দেখো ডাইন আর নিউটনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এই টেবিলের মধ্যে দিয়ে দেখাচ্ছি, ডাইন আর নিউটনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে ডাইন আমরা সবাই জানি সিজিএস ইউনিট আর নিউটন হচ্ছে এসআই ইউনিট। ডাইনে কী করা হয়ে থাকে, 1 গ্রাম অফ মাসকে যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দেওয়া হয় তখন আমরা ডাইন ইউজ করি। আর 1 কেজি অফ মাসকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিতে হয় সেক্ষেত্রে আমরা যা পাই সেটা হচ্ছে 1 নিউটন। আর এর ফর্মুলা হচ্ছে কি, জি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর ফর্মুলা হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইন সবসময় খুব স্মল ইউনিট আর নিউটন লার্জ ইউনিট। আর ডাইন সাধারণত ডাস্ট, ইনসেক্ট, সেল এই সমস্ত ক্ষেত্রে যেগুলো হচ্ছে তোমার অ্যাটমিক এবং মলিকিউলার লেভেলে বা মাইক্রোস্কোপিক লেভেলের এলিমেন্ট আছে, সেই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে ডাইন ব্যবহার খুবই ফেভারেবল হয়ে থাকে। আর এভরিডে ফোর্সেস যেমন হচ্ছে পুশিং চেয়ার, পুশিং আর পুলিং, গ্র্যাভিটি, এই সমস্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে আমরা নিউটন বেশি ব্যবহার করে থাকি। ডাইন আর নিউটনের যে রিলেশনশিপটা সেটা হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন আর 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁻⁵ নিউটন। এটা আমি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করেছি। ডাইন আর নিউটনের মধ্যে যে কম্প্যারিজনটা সেটা একটা টেবিলের ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করেছি। এবার ডাইন খুবই একটা স্মল ফোর্স হয়ে থাকে, কেন হয়ে থাকে সেটা জানতে বড় ভিডিওটা চেক করো।